যদি কোনো বান্দা দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর ফরজ হুকুমগুলো পালন করার পর দৈনিক যদি কেউ 100 বার দুরূদ শরীফ পাঠ করতে পারে, এই 100 বার দুরূদ শরীফ পাঠ করার বদলতে আল্লাহ সেই বান্দার নামটা যদি গুনাহের কারণে জাহান্নামের খাতায় লেখা থাকে, 100 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ সেই বান্দার নামটা জান্নাতীদের খাতায় লিখিয়া দিবে। ওয়াসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। আর 100 বার দুরূদ শরীফ পাঠকারীর ব্যক্তির হাসর হবে শহীদদের সাথে। এক ভিক্ষুক আবু জাহেলের মিটিং এর ভিতরে হাত পাচ্ছে যে আমারে কিছু দেন। আবু জাহেল মিটিং করতেছে অনেকগুলো লোক নিয়ে, যে আমারে কিছু দেন আল্লাহর হস্তে। আবু জাহেল উপহাস করে বলে, ওই যে হেরেম শরীফের পাশে নবীজির সাহাবী হযরত আলী আছে, সে আলীর কাছে যাও, আলী তোমাকে অনেক দান করবে। ভিক্ষুক মনে বড় আশা নিয়ে হযরত আলীর কাছে গিয়ে 2টা হাত পাথায় বলে, আমারে আল্লাহর হস্তে দান কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরীব, এই গরীব থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় তিনি দান করতে ভুলে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নবীজির সাথে দেখা। কি আলী, তুমি এত রাতে রাস্তা দিয়ে কেন হাঁটো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আজকে কয়েকদিন ধরে বাড়িতে চুলায় আগুন জ্বলে না গো নবী, পেটের ভিতরে বড় ক্ষুধা, এই ক্ষুধার যাতনা নিয়ে বিছানায় ঘুম ধরে না, এই জন্য রাস্তা দিয়ে হাঁটি। নবী আমার ডাক দিয়া বলে, রে আলী, তুমি যে কারণে রাস্তা দিয়ে হাঁটো, আমি নবী ঠিক একই কারণে রাস্তা দিয়ে হাঁটতেছি। নবীজি আবার ডাক দিয়া বলে, চলো আলী, তোমাকে খেজুর খাওয়াই, খেজুরের সিজন না। এবার নবীজি ডাক দিয়া বলে, ওই যে খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে গিয়ে বলবা আমি নবী খেজুর দেওয়ার জন্য বলেছি। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ঈমান, নবীজি বলেছেন আমি অবশ্যই চাইব। হযরত আলী দৌড়ায় যায় খেজুর গাছের কাছে, খেজুর গাছের দিকে তাকায়, গাছটা মরা মরা ভাব, খেজুর তো নাই, কিন্তু নবীজি তো বলেছে খেজুর চাওয়ার জন্য। হযরত আলী ডাক দিয়া বলে, খেজুর গাছ আল্লাহ নবী পাঠিয়েছে খেজুর দেওয়ার জন্য। কিতাবে লেখে হযরত আলী বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি খেজুর গাছের কাছে খেজুর চাইতে দেরি হয়, গাছ থেকে পাকা খেজুর পড়তে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহু আকবার। কেমন গরিব হযরত আলী। মায়ার নবী আমার মাঝে মাঝে দিনের দাওয়াত দিয়ে ফাতেমার বাড়িতে যাইতেন দেখাশোনা করার জন্য। পর্দার আড়ালের মা বোনেরা, নবীজির পরিবার, নবীজির কন্যা কেমন কষ্ট করেছেন, সেই কষ্টই মা বোনদের নাই। মা বোনদের জন্য সংক্ষিপ্ত বয়ান। কোন মা বোন যদি 4টা গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই মা বোন